ঠাম্মের দিব্যিতে শেষমেশ ঝুমকিকেই পরি মানল অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। হিরণময় দাশগুপ্ত যেন আনন্দে আত্মহারা। বহু বছর পর তার হারিয়ে যাওয়া মেয়ে পরি ফিরে এসেছে, এই বিশ্বাসী তিনি আয়োজন করলেন এক বিশাল পার্টির। আলো ঝলমলে সেই সন্ধ্যায় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি অভির পরিবারও নিমন্ত্রিত। সবাই যখন ঝুমকিকে ঘিরে পরি ফিরে এসেছে বলে উচ্ছ্বসিত, তখন একমাত্র অভি অস্বস্তিতে দাঁড়িয়ে। তার চোখে মনে বারবার ভেসে উঠছে আসল পরীর মুখ। সে নিজেকে বোঝাতে পারছে না এই মেয়েটা কোনোভাবেই তার সেই পরী হতে পারে না। পার্টির মাঝে ঝুমকি হেসে হেসে অভির দিকে এগিয়ে আসে, হাতে কেক। অভি, নিজের হাতে খাওয়াবো বলে এগিয়ে দেয়। অভি ঠান্ডা গলায় বলে, আমি এটা খাবো না। ঠিক তখনই স্বর্ণলতা এসে দাঁড়ালেন। সবার সামনে নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, দাদুভাই, আমার মাথার দিব্যি, কেকটা খাও। ঠাম্মির কথায় অভি থেমে যায়। অগত্যা কেকটা মুখে তোলে। চারপাশে হাততালিয়ে উচ্ছ্বাস, কিন্তু তার ভেতরে যেন ঝড় বইছে। কেক খাওয়ানোর পর ঝুমকি আবার কাছে এসে অদ্ভুতভাবে অভির হাত ধরে টানতে থাকে, যেন জোর করে ঘনিষ্ঠ হতে চাইছে। অভি এবার আর নিজেকে সামলে নিতে পারে না। সে ঝুমকিকে সরিয়ে দিয়ে বলে, দয়া করে এসব বন্ধ করো, এই নাটকটা। এই দৃশ্য দেখে হিরণময় দাশগুপ্ত রেগে ওঠেন। আমার মেয়ের সাথে এমন ব্যবহার, এটা আমি মেনে নেব না। অভি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে স্বর্ণলতা তাকে বোঝাতে চেষ্টা করেন, দাদু ভাই, এটাই আমাদের পরী, তুমিও মেনে নাও, আমার মাথার দিব্যি। অভি কিছু বলতে পারে না। ঠাম্মির প্রতি তার ভালোবাসা তাকে চুপ করিয়ে দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে। সে জানে তার পরই এমন নয়। রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে অভি মনে মনে প্রতিজ্ঞা করে, এই মেয়ের মুখোশ আমি একদিন খুলে দেবই। প্রমাণ করব এটা আমার পরী নয়, আমার পরী কোথাও আছে, আর আমি তাকে খুঁজে বের করবই। তার চোখে তখন শুধু একটাই জেদ, সত্যিটা সামনে আনার জেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।